নমস্কার বন্ধুরা, মিটি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি একটি কই মাছের রেসিপি করে দেখাবো। আমি এখানে 5টা বড় সাইজের কই মাছ নিয়েছি। এবার কই মাছগুলো ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটি বাটিতে একটু মশলা গুলে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আপনাদের পছন্দ মতো আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারবেন। আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো আমি একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। একটি চামচের সাহায্যে ভালো করে আমি একটা মিশ্রণটি ফেটিয়ে নিচ্ছি। অন্যদিকে ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম, মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টো পাল্টে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব একটা বাটিতে। মাছগুলো বেশ ভালোভাবেই আমি ভেজে নিয়েছি, একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা তোলা হয়ে গেছে। এবারে ওই মাছ ভাজার তেলেই কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। কালো জিরেটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি ভাজা করব না। এবার আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিচ্ছি অল্প করে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, তাতে দিয়ে দিলাম লঙ্কা, আদা বাটা আর টমেটো দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে গুলে রাখা মশলাটি আমি ঢেলে দিলাম, দিয়ে একটু অল্প করে জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর টমেটোটা একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি। টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি, একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা বেশ ভালোই এসছে, ঝোলটা ফুটছে। একটু অল্পই জল দিয়েছিলাম, বেশি দিইনি। আর ভেজে রাখা মাছগুলো ফুটন্ত ঝোলে দিয়ে দিলাম, একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে গ্রেভিটা মাছের মধ্যে ঠিকঠাকভাবে ঢোকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ফুটছে, আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দেখছি যে মাছের সাথে গ্রেভিটা বেশ সুন্দর লাগছে, আর খেতেও খুব টেস্টি হবে, কালারফুল হয়েছে দেখতে। উপর দিয়ে একটু 1 চামচ সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার রান্নাটি প্রায় রেডি হয়ে গেছে। আমি এবার একটি পাত্রে নামিয়ে নেব। রান্নাটি রেডি হয়ে গেছে, একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখছেন এটা কেমন লাগছে আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, আমাকে আরও নতুন নতুন রান্নার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।